জাতীয় দলের একজন খেলোয়াড়ের যদি এই দেশে নিরাপত্তা না থাকে, তাহলে আপনার আর আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজ জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান চট্টগ্রামে বাড়ি ফেরার পথে হেনস্থা আর মারধরের শিকার হয়েছেন। তিনি নিজের পরিচয় দেওয়ার পরও রেহাই পাননি। আর অভিযোগ, তাকে কেবল হেনস্থা নয়, গুম করার চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি একজন জাতীয় ক্রিকেটার নিজের পরিচয় দেওয়ার পরও এমন পরিস্থিতির শিকার হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? কিসের আইনের শাসন আর কিসের সুশাসন, এই শব্দগুলো আমাদের দেশের অভিধানে না থাকাই ভালো। আমরা যারা সাধারণ মানুষ, জীবন জীবিকার প্রয়োজনে সারাদিন রাস্তাঘাটে পড়ে থাকি, অনেকেই রাতে বাড়ি ফিরে, তখন রাস্তায় পুলিশ দেখলে যেখানে নিরাপদ বোধ করার কথা, সেখানে উল্টো আতঙ্কে থাকি। এই বুঝি বিনা কারণে তল্লাশির নামে হেনস্থার শিকার হতে হয়। এই খবর তাৎক্ষণিক খবরের কাগজে এসেছে, অলরেডি তদন্ত কমিটি হয়েছে, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ। কিন্তু কিন্তু প্রশ্ন হলো, আজ নাইম হাসান একজন সেনামুখ তারকা ক্রিকেটার, তাই তার পক্ষে কথা বলার জন্য মিডিয়া আছে, বিসিবি আছে, বিশ্ব মিডিয়ায় খবর হয়েছে। কিন্তু এই জায়গা যদি আমি বা আপনি হতাম, যার উপর মহলে কোনো লোক নেই, মামাও নেই, খালাও নেই, তাহলে কি হতো? উল্টো শ্রীগড়ে গিয়ে থাকতে হতো, আর পরিবার পড়ে যেত ভোগান্তিতে। ভুল তথ্যের ভিত্তিতে কাউকে সন্দেহ করে গ্রেপ্তার করার অধিকার আইনেও আছে, পুলিশেরও আছে। কিন্তু সেই সন্দেহে কাউকে মারধর বা অপমান করার অধিকার তো কাউকে দেওয়া হয় নাই, যেটা নাইমুরির সাথে করা হয়েছে। তীব্র প্রতিবাদ জানাই। আজ যদি আমরা চুপ থাকি, তবে মনে রাখবেন, আজ ভুক্তভোগী নাইম হাসান, কাল এই অন্যায়ের শিকার আমি বা আপনার পরিবারের কেউ হতে পারে। আমরা আইনের শাসন চাই, কিন্তু ক্ষমতার অপব্যবহার চাই না। প্রিয় দর্শক, রাস্তার সাধারণ মানুষ হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি কখনো এই ধরনের কোনো হয়রানির শিকার হয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আল্লাহ হাফেজ।